ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল বাতিঘর নিভে গেল। কিন্তু এই নিভে যাওয়া মানে যে আলো বন্ধ হয়ে যাওয়া তা নয়। তিনি তার অন্তরের আলো দিয়ে যে অজস্র প্রাণে আলো জ্বেলেছিলেন সেটা তো ছড়িয়ে পড়ছে চারদিকে। আজকে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি তার একটা শ্রেষ্ঠ কীর্তির নিদর্শন। তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ গঠন করে সারা দেশে শুদ্ধ সঙ্গীতের প্রগতিশীল চর্চা ছড়িয়ে দিয়েছিলেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এবং তিনি সবসময় আদর্শের প্রতি অনুগত ছিলেন, বিন্দুমাত্র তিনি তার সঙ্গে আপোষ করেননি। সুতরাং তার আদর্শকে ধারণ করে যারা তার সাহচর্যে এসেছেন তারা যদি এগিয়ে যেতে পারেন তাহলে তার চিরজীবনের যে সাধনা সেটা তার সার্থক হবে। আমি মনে করি যে যতদিন বাঙালি সংস্কৃতি থাকবে, আমাদের এই নববর্ষের অনুষ্ঠান, প্রভাতী অনুষ্ঠান থাকবে, ততদিন সঞ্জিদা খাতুন আমাদের হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবেন। একজন সাহসী মানুষ হিসেবে, একজন শ্রেষ্ঠ সংস্কৃতিবান মানুষ হিসেবে তার প্রতি গভীর শ্রদ্ধা। আপনি প্রথমে যে বললেন যে নিভে গেল, বাতিঘর নিভে গেল, এটা আসলে ঠিক না। উনি এতদিনে যে বাতি জ্বালিয়ে গেছেন বা যে আলো দিয়ে গেছেন আমাদের সবার মাঝে, সেই আলো দিয়ে আমরা নিশ্চয় আগামী দিনে চলার পথ সুদৃঢ় হবে এবং আমরা এগিয়ে যেতে সক্ষম হব, আমাদের অবশ্য লক্ষ্য। আপনি প্রথমে যেটা বললেন যে নিভে গেল, বাতিঘর নিভে গেল, ঘটনাটা ঠিক তা নয়। কারণ বাতিঘর নিভে যায় না। উনি যেসব জ্বালিয়ে গেছেন সেটা চলমান, সেটা চলতে থাকবে এবং নিশ্চয়ই আমরা আরো সুদৃঢ় হব। আর 2001-এর কথা যে বললেন, 2001-এ হ্যাঁ একটা দুর্ঘটনা তো ঘটেছে। দুর্ঘটনা মানে এটা ঘটানো হয়েছে হয়তো বা বলা যেতে পারে। সেটার ব্যাপারে তো আপনারা সবাই জানেন যে এখনো কোনো সেরকম সুরাহা হয়নি। আশা করি হয়তো সুরাহা হবে। হ্যাঁ, ভয়কে সেটা আগে বললাম যে যে আলোটা উনি দিয়ে গেছেন, ভয়কে জয় করার শক্তি যেটা বলছেন, এটা 2001-এই প্রমাণ। যে 2001-এ এরকম একটা ঘটনা পরে 2002-এই অনুষ্ঠান হয়েছে এবং সমস্ত বাচ্চারাই অনুষ্ঠান করেছে। অতএব আপনি বুঝতে পারছেন যে সবাই কত সুদৃঢ় এবং কত শক্তি সঞ্চয় করছে বা করেছে এতদিন। এতটুকুই বলার আছে আমার।